আসসালামু আলাইকুম, কিচেন বাই সানফ্লাওয়ার সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চিকেন লেগ ফ্রাই। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেরিনেটে। আমরা প্রথমে মশলা দিয়ে মেরিনেট করে রেখে দেব আধা ঘন্টা। তো দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমার বাসায় আমার নিজেরই তৈরি করা টক দই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। এটা আমার আগেই দেওয়ার দরকার ছিল, আমি ভুলে গিয়েছি, তাই লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিলাম 1 চামচ তেল। এবার আমি ভালোভাবে মশলা দিয়ে ম্যারিনেট করব। আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, আপনারাও ম্যারিনেট করে নেবেন। দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ মরিচের গুঁড়া। এভাবে আমি মেখে রেখে দেব আধা ঘন্টা। আমি ফিরে আসলাম 5 মিনিট পর আপনাদের মাঝে। আমার একটা মিস্টেক হয়ে গেছিলো, আমি এখানে ডিম দেওয়ার কথা ছিল, আমি ভুলে গিয়েছি, তাই 5 মিনিট পর ফেরত আসলাম। তো ডিমটা আমি দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি মেখে রেখে দেব আরও 25 মিনিট। আমি এখানে ভালোভাবে কেটে নিয়েছিলাম, এটাও আপনাদের মাঝে আমি বলতে ভুলে গিয়েছি। একটু সাবধানে দিবেন। তেল ছিটতে পারে, একটু সাবধানে করবেন যখনই করেন। অলরেডি তেল ছেটা শুরু হয়ে গেছে। আমার ওই পাশটা প্রায় হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি। হালকা আমি একটু লাল লাল করে ভাজবো। তা দেখতে যেমন, খেতেও খুব সুস্বাদু হবে।
আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি ওপিট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। হ্যাঁ, আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো রেসিপি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আমার এটা হয়নি, আর একটু হবে। আমি এদের ফ্রাইটা ভালো একটু উঠিয়ে নিব। আমি এটা একটু উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে 5 মিনিট ঠান্ডা করে আমি আবার গরম তেলে দিব। আপনারা তো দেখতে পাচ্ছেন কি কেজি হয়েছে দেখতে। এটা আমি একটু ঠান্ডা করে আবার দিব চুলাতে। আমি তেলটা একদম হাই করে গরম করে নিব। আমার তেলটা পরিপূর্ণ গরম হয়ে গেছে, আমি আবার দিয়ে দিচ্ছি। আমি এবার উঠিয়ে নিব। এভাবে আমি অফ ক্যামেরা 2বার করে নেব। আপনারা চাইলে একবারও করে নিতে পারেন। আমি চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি প্যান চুলায় দিয়ে দিচ্ছি। চুলাটা অন করে দিলাম। গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। মাটনটা আমি এক সাইড করে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আমার ভাজা যে তেল ছিল, এখান থেকে কিছু তেল আমি দিয়ে দেব। আমি এখানে ভাজা তেল রেখেছিলাম, আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো।
আমার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। এটা আমি একটু হালকাভাবে ভেজে নেব। আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিব, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। আমি এখানে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা 2টা চামচ, দিয়ে দিচ্ছি আমি এখানে চিলি সস 2 চামচ। আপনারা যে যার স্বাদ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এবার আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দিয়ে দেব 1.5 চামচের মতো চিনি। কিছুক্ষণ নেড়ে নিব। কালারটাও খুব সুন্দর হয়েছে। দিয়ে দেব এবার আমি ভাজা মাটনটা। এবার আমি নেড়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে বেশিক্ষণ না 2 মিনিট রেখে দিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পরে। দেখুন আমার পুরোপুরি রান্না শেষ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন লেগ পিস। আমি যেভাবে রান্না করেছি চেষ্টা করুন এভাবেই রান্না করতে, তাহলে খেতে অবশ্যই ভালো লাগবে। তো আজকে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।